Now coming to the point, activity 5.3. 5.3 তে কি বলছে? ডিসকাস, আলোচনা করো দ্য ফলোইং কোয়েশ্চেন, নিচের প্রশ্নটি ইন পেয়ার্স, জোড়ায়। নিচের প্রশ্নটি জোড়ায় আলোচনা করো। দ্য ফলোইং, ফলোইং মানে হচ্ছে জোড়ায়, সরি নিচের। ফলোইং মানে কি? নিচের। আর কোয়েশ্চেন মানে প্রশ্ন, ইন পেয়ার্স মানে জোড়ায়। তো এটা হচ্ছে এই প্রশ্নগুলো তোমাদের মেইন টেক্সটের, রাইট? তো দেখো প্রশ্ন আমরা সুন্দরভাবে আগে প্রশ্ন দিয়েছি, তারপর ট্রান্সলেট করে দিয়েছি। তো এই নাম্বার প্রশ্নে কি বলছে? হাউ মেনি পিপল মানে কতজন মানুষ ওয়ার্ক কাজ করে ইন দ্য জুট ফ্যাক্টরি পাট কলটিতে। ইন দ্য জুট ফ্যাক্টরি মানে পাট কলটিতে। তাহলে অ্যান্সার কি হবে? 500 people work in the jute factory. তাহলে ট্রান্সলেশন কি হবে? 550 people, 550 জন মানুষ ওয়ার্ক কাজ করে ইন দ্য জুট ফ্যাক্টরি পাট কলটিতে। এরপরে বি নম্বর প্রশ্ন কি বলছে? হোয়াট ইজ দ্য প্রাইস অফ টু এক্সারসাইজ বুকস? হোয়াট ইজ দ্য প্রাইস? কত দাম বা দাম কত? হোয়াট ইজ দ্য প্রাইস? কত দাম বা দাম কত? অফ টু এক্সারসাইজ বুকস, দুটি অনুশীলনী খাতার। অ্যান্সার কি? দ্য প্রাইস অফ টু এক্সারসাইজ বুকস ইজ 120 টাকা। দ্য প্রাইস, দাম, অফ টু এক্সারসাইজ বুকস, দুটি অনুশীলন খাতার, ইজ 120 টাকা, 120 টাকা। এরপরে সি নম্বর প্রশ্ন কি বলছে? হাউ মাচ ডিড রিয়া পে ফর এ পেয়ার অফ শুজ? হাউ মাচ মানে কতটা বা কত টাকা, ডিড রিয়া পে, রিয়াদ পরিশোধ করলো বা দাম দিল, ফর এ পেয়ার অফ শুজ, এক জোড়া জুতার জন্য। সো অ্যান্সারটা কি হবে? রিয়াদ পেইড 1000 টাকা ফর এ পেয়ার অফ শুজ। সো রিয়াদ পেইড, রিয়াদ পরিশোধ করলো 1000 টাকা, 1000 টাকা ফর এ পেয়ার অফ শুজ, এক জোড়া জুতোর জন্য। এরপর ডি নম্বর কি বলছে? হুইচ মান্থ ডিড রিয়াদ বিকাম পার্মানেন্ট ইন হিজ জব? হুইচ মান্থ মানে কোন মাসে, হুইচ মান্থ কোন মাসে, ডিড রিয়াদ বিকাম পার্মানেন্ট, রিয়াদ স্থায়ী হয়েছিল, ইন হিজ জব, তার চাকরিতে। সে কোন মাসে স্থায়ী হয়েছিল? সো অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে রিয়াদ বিকেম পার্মানেন্ট ইন হিজ জব ইন দ্য 12th মান্থ। তাহলে রিয়াদ বিকেম পার্মানেন্ট এর মানে কি? রিয়াদ স্থায়ী হয়েছিল ইন হিজ জব, তার চাকরিতে, ইন দ্য 12th মান্থ, দ্বাদশতম মাসে, 12তম মাসে। এরপরে দেখো ই নাম্বারে কি বলছে? হোয়াট অ্যাওয়ার্ড ডিড রিয়াদ রিসিভ দিস ইয়ার? হোয়াট অ্যাওয়ার্ড, কি পুরস্কার, ডিড রিয়াদ রিসিভ, রিয়াদ গ্রহণ করেছিল, দিস ইয়ার, এই বছর। সো অ্যান্সারটা কি হবে? রিয়াদ রিসিভড দ্য বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড দিস ইয়ার। তো তোমরা কিভাবে ট্রান্সলেট করবে? রিয়াদ রিসিভড, রিয়াদ গ্রহণ করেছিল, দ্য বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড, শ্রেষ্ঠ কর্মী পুরস্কার, দিস ইয়ার, এই বছর। নাও কামিং টু দ্য পয়েন্ট, অ্যাক্টিভিটি 5.4। অ্যাক্টিভিটি 5.4 এ কি বলছে দেখো? লিসেন, শোনো, অ্যান্ড সে, এবং বলো, দ্য নাম্বারস, সংখ্যাগুলো। তারপরে সংখ্যাগুলো শোনো, বলো, এই সংখ্যাগুলো তোমাকে শুনতে হবে এবং বলতে হবে, ঠিক আছে? তো প্রথমে আগে শুনবে, টিচার পড়ে দিবে। তো টিচার কিভাবে পড়ে দিবে সেটা এভাবে পড়ে দিবে: 101, 102, 103, অথবা এরকম বলা যায় 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 110, অথবা এরকম ভাবে বলা যায় 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 215, 333, 465, 582, 694, 727, 844, 970,
999,000 or 1000। এবার তুমি এগুলোকে এরকম ভাবে বলবে 101 or 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110 or 110। তো এরকম ভাবে প্রথমে আগে শুনে নিবে, টিচার বলবে, তারপরে তোমরা বারবার বারবার রিপিট করে পড়বা, ঠিক আছে? আর আমাদের নোটবুকে যেরকম ভাবে দেওয়া আছে 111, সুন্দরভাবে সাজানো আছে 111, ঠিক আছে? তাহলে এগুলোর তোমরা জানোই যে এটা হচ্ছে 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110। তো এগুলো তো তোমরা জানোই। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো অ্যাক্টিভিটি 5.5 এ কি বলছে। 5.5 এ বলছে লিসেন, শোনো, অ্যান্ড সার্কেল, এবং গোল দাগ দাও বা বৃত্ত তৈরি করো দ্য নাম্বার, সংখ্যাটিতে, দ্যাট ইউ হিয়ার, যেটি তুমি শুনতে পাও। তার মানে এটা হচ্ছে টোটাল ক্লাসরুমের প্র্যাকটিস। টিচার যখন যে সংখ্যাটা বলবে সেই সংখ্যাটাতে তুমি নাম্বার মানে বৃত্ত দিবে। যেমন টিচার যদি বলে 130, অথবা যদি এরকম বলে 130, তাহলে 130-এ বৃত্ত দিবে। টিচার যদি বলে এরকম যে 845, তাহলে এফ নম্বরে তুমি বৃত্ত দিবে 845। টিচার যদি বলে 113, তাহলে তুমি সি নাম্বারে বৃত্ত দিবে। টিচার যদি বলে 135, তাহলে তুমি এ নাম্বারে 135-এ কিন্তু কি করবে, বৃত্ত দিবে। টিচার যদি বলে 256, তাহলে এই যে বি নম্বরে এখানে আছে 256, 265। টিচার যেটা বলবে সেটা তুমি শুনবে আর এরকমভাবে বৃত্ত দিবে। দিস ইজ ক্লাসরুম অ্যাক্টিভিটি। ওকে, ক্লাসরুম অ্যাক্টিভিটি। তো আমি যখন যেটা বলছি তোমরা প্র্যাকটিস করবে, ওটার উপরে তোমরা বৃত্ত দিবে বা লিখে নিবে। যেমন আমি বললাম 417, 550, 135, বৃত্ত দাও তোমরা। 145, তোমরা বৃত্ত দাও। 845, 475। তো এরকম ভাবে শুনবে আর বৃত্ত দিবা। ওকে, অ্যাক্টিভিটি 5.6। 5.6 এ কি বলছে দেখো, মাই লিটল চ্যাম্পিয়ন্স বলছে লুক, দেখো, অ্যান্ড রিড, এবং পড়ো, দ্য নাম্বারস, সংখ্যাগুলো। এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সে সংখ্যাগুলোর দিকে তাকাবে আর পড়বে। তো 31 মানে কি 31, 32 মানে কি 32, 33 মানে কি 33, 34 মানে কি 34, 35 মানে কি 35, 35, 36 মানে 36, 37, 7 না 7, 7, 37 মানে 37, 38 মানে 38, 39 39, 40 মানে 40, 44 মানে 44, 55 মানে কি 55, 68 মানে কি 68, 73 মানে কি 73, 86, 86 মানে কি 86, 91 মানে 91, 99 মানে 99, 100 মানে 100। তো এরকম ভাবে তোমরা দেখবে এবং পড়বে এগুলো, রাইট? এখানে তেমন কিছুই নাই। নাও কামিং টু দ্য পয়েন্ট 5.7। 5.7 এ কি বলছে, রাইট, লেখো, দ্য নাম্বারস, সংখ্যাগুলো, ইন ওয়ার্ডস, কথায়, কথায় লিখতে বলছে। যেমন এটা কি 41, এটা কি 41, তো কিভাবে লিখবে, যেভাবে লিখবে 41, 41 মানে 41। এটা কি 44, তো এভাবে লিখবে 44, 44 মানে 44। এটা কি 52, এরকম ভাবে কথায় লিখবে 52, 52, এই যে 52 এরকম কথায় লিখবে মানে 52। তবে কি এটা কি 68, 68, এটা কি কথায় লিখবে এইভাবে 68। ইন ওয়ার্ডস মানে কথায়, কথায় এইভাবে লিখতে হয়, ঠিক আছে? এরপরে কি 79, 79 মানে 79, 79 মানে 79। এরপরে কি 83, 83 মানে 83। এরপরে কি 96, 96 মানে 96। এরপরে কি 100, 100 মানে কি 100। ওকে, 100 মানে 100। নাও কামিং টু দ্য পয়েন্ট 5.8। অ্যাক্টিভিটি 5.8 কি বলছে দেখো,
রিড পড়ো অ্যান্ড সে বলো দ্য নাম্বারস সংখ্যাগুলো। আচ্ছা, এখানে দেখো দুইটা নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? একটার নাম কি কার্ডিনাল নাম্বারস, আরেকটার নাম হচ্ছে অর্ডিনাল নাম্বারস। কি বলা হয়েছে? কার্ডিনাল নাম্বারস এবং অর্ডিনাল নাম্বারস। তো এটার মানে তোমরা কোথায় জানবে? এই যে আমাদের নোটবুকে সুন্দরভাবে মানে জানবে। যেমন কার্ডিনাল নাম্বারস, কার্ডিনাল নাম্বারস মানে কি? সাধারণ গণনা। আর অর্ডিনাল নাম্বারস মানে কি? অবস্থান বা ক্রম। অর্ডিনাল নাম্বারস মানে অবস্থান বা ক্রম। অর্ডিনাল নাম্বারস অবস্থান বা ক্রম সংখ্যা, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম। কার্ডিনাল মানে সাধারণ গণনা 1 2 3। আর অর্ডিনাল মানে অবস্থান বা ক্রম সংখ্যা, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম। ঠিক আছে? তো এখানে দেখো কার্ডিনাল নাম্বারস সাধারণ গণনাতে কি 11, 11 মানে 11। কিন্তু অর্ডিনালি কি হবে? অর্ডিনালি হবে হচ্ছে 11th, 11th মানে 11তম। এরপরে কি 12, 12 মানে কি 12। কিন্তু কার্ডিনালে এসে অর্ডিনালে এসে কি হবে? 12, 12, 12। এই যে উপরে টিএইচ আছে, এই টিএইচ এর দিয়ে হচ্ছে কি ওর সাথে যখন টিএইচ যুক্ত হচ্ছে তখন 12 হয়ে যাচ্ছে 12, 12। ওকে, 11th এরকম। এরপরে দেখো 13, 13, 13। তো 13 কে তুমি যখন অর্ডিনালি গুনবে তখন কি হবে? 13th মানে 13তম। 14 তাহলে কি হবে? 14th, 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 14th মানে চতুর্দশ মানে 14তম। 15 আর অর্ডিনালি কি হবে? 15th, 15th মানে পঞ্চদশ বা 15তম। এরপরে কি 16, অর্ডিনালি কি হবে? 16th 16তম বা ষষ্ঠতম, ষষ্ঠদশ। এরপর 17, 17 মানে 17তম। 18, 18, 18, 18, 18th মানে 18তম। এরপর কি 90, 19th, 90 কি? কার্ডিনাল, কার্ডিনাল মানে সাধারণ গণনা। আর 19th কি? অর্ডিনাল, অর্ডিনাল মানে ক্রমবাচক সংখ্যা। সাধারণ গণনা সংখ্যা এটা হচ্ছে কার্ডিনাল নাম্বারস, আর অর্ডিনাল নাম্বারস হচ্ছে ক্রমবাচক গণনা সংখ্যা, যেমন 19 মানে 19তম। এরপর কি 20, 20th, 20th মানে 20th না, 20th, 20th। ওকে, 20th মানে 20তম। এরপর কি 21, 21 কি কি বলা হয়? 21st মানে 21তম। 22 মানে 22, 22 কে কি বলা হয়? 22nd। 23, 23 23 কে অর্ডিনাল ক্রমবাচক সংখ্যায় কি বলা হয়? 23rd মানে 23তম। 24 এটা কার্ডিনাল, অর্ডিনাল কি? 24th মানে 24তম। এরপর কি 25 এটা 25, আর অর্ডিনালি কি? 25th, 25th not 5, 25th মানে 25তম। এরপরে কার্ডিনাল কি? 26, অর্ডিনাল কি? 26th, 26th। ওকে, 26তম। 27, 27th 27তম। 28 28, 28th, 28th 28তম। 29 29, 29th 29তম। 30 30, 30th, 30th 30তম। দেখো এখানে একটা জিনিস দেখাই দিই, তাহলে বিষয়টা ইন্টারেস্টিং লাগবে। যেমন 20 বানান কি? টি ওয়াই। তো যখন টি ওয়াই থাকছে তখন ওয়াইটা উঠে যায় কি হচ্ছে? 20th, 20th কি হচ্ছে? আই, আই ই আসছে, ঠিক আছে? 20th, 20th। তো 30 বানান কি? 30, 30 কি? টি ওয়াই। তো এবার ওয়াইটা উঠে যায় কি হবে? 30th, 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 30th রাইট? এরকম।
সো ওয়াই থাকলে ওয়াই উঠে গিয়ে আই ই আসবে, ঠিক আছে? এজন্য 20 থেকে 20th না 20th, 30 থেকে 13th মানে 30th না 30th। ওকে, দেখো অ্যাক্টিভিটি 5.9 এ কি বলছে, বলছে লুক অ্যাট মানে কি তাকাও, দ্য নাম্বারস সংখ্যাগুলোর দিকে, রাইট লেখো, কি লিখতে বলছে, দেয়ার অর্ডিনাল নাম্বারস মানে তাদের ক্রমবাচক সংখ্যা সমূহ, দেয়ার অর্ডিনাল নাম্বারস সেগুলোর ক্রমবাচক সংখ্যা, ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্য স্থানে, ওয়ান ইজ ডান একটি করে দেওয়া হয়েছে, ফর ইউ তোমার জন্য। তাহলে এখানে দেখো তোমার কিভাবে লিখবা সেটা কি, 11th, 11th এটা করে দিয়েছে, তো 13th, 13th লিখবে, ঠিক আছে? 13th। আচ্ছা দেখো আমরা কিভাবে আমাদের নোটবুকে লিখে দিয়েছি, যেমন 11th এর পরে কি দেওয়া আছে, 12th, 12th দ্বাদশ বা 12তম। 13th, 13th টা কিভাবে লিখবে, এভাবে লিখবে 13th, 13th মানে 13তম। 20th, 20th মানে 20তম, 20th, ওকে 20th আর 20th 20তম। তারপরে 21 কে কিভাবে লিখবা, 21, 21 কে লিখবে 21st মানে একবিংশ বা 21তম। 22 কে কিভাবে লিখবে, 22nd 22তম। 23 কে কিভাবে লিখবে, 23rd মানে 23তম, ত্রয়োবিংশ বা ত্রয়োদশ বা 23তম। আর 30 কে কিভাবে লিখবে, 30 কে লিখবে 30th, 30th মানে 30 বা 30তম। তাহলে এখানে নিয়মটা দেখো, নিয়ম কি, যে 20 বা 30-এর মতো সংখ্যাগুলো শেষে ওয়াই তুলে দিতে হবে, আর ওয়াই তুলে দিয়ে আই ই টি এইচ লিখতে হয়, ওয়াই তুলে দিয়ে আই ই টি এইচ। যেমন যদি 50 হয়, আচ্ছা 50, 50 মানে কি 50, তাহলে কি হবে 50-র ক্ষেত্রে 50th, 50th, 50th। তারপরে কি 40, 40 মানে কি 40, তাহলে কি হবে 40th, 40th। ওকে, তার মানে ওয়াই থাকলে ওয়াই তুলে দিয়ে কি লিখতে হবে, আই টি ই এস, আই টি এইচ, আই টি এইচ, আই ই টি এইচ, ওয়াই তুলে দিয়ে আই ই টি এইচ। ওকে, আর রুল নম্বর 2-তে কি বলা হচ্ছে, 21, 22, 23, 21, 22, 23, 21, 22, 23 এগুলোর ক্ষেত্রে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। অনুরূপ ভাবে যদি এরকম হয় যে তোমার 31, 32, তারপর হচ্ছে 33, ওই একই, তার মানে হচ্ছে 31st, 31st, 31st এটা হবে, তারপরে 32nd, 32nd, 33-এ 32-এর ক্ষেত্রে, ঠিক আছে? 33-এর ক্ষেত্রে 33rd, 33rd, ওকে, নট 33rd, এভাবে লিখতে হবে, রাইট? তারপরে হচ্ছে অর্থাৎ 20-এর উপর থেকে, আচ্ছা 21, 22, 23 এই তিনটার জন্য ফার্স্ট, সেকেন্ড, থার্ড ওই ইয়ার সাথে, যেমন 31st, 32nd, 33rd। 40 হলে 41st, 41-এর ক্ষেত্রে 41st, 42nd, 43, এখানেও ক্ষেত্রে 51st, 52nd, 53, এরকম ভাবে, রাইট? ওকে,